কোরআন সৌন্দর্য শিখায়, কোরআন আখলাক শিখায়। আজকে সন্তানকে কোরআন ভুলানো হচ্ছে। আজকে মাধ্যমিক লেভেল পর্যন্ত, এসএসসি লেভেল পর্যন্ত টার্গেট করছে শিক্ষার নামে, সিলেবাসের নামে, নতুন পাঠ্যসূচির নামে, পাঠ্য বইয়ের নামে মুসলমানের কোটি কোটি ছেলে মেয়ে যেন নারী পুরুষ ছেলে মেয়ের বিভাজন ভুলে কেউ ছেলে কেউ মেয়ে, মন মতো ছেলে মেয়ে একাকার হবে। ছেলে মন চাইবে বলবে আমি মেয়ে, মেয়ে মন চাইবে আমি বলবে ছেলে, নিজে হবে ট্রান্সজেন্ডার, কেউ হবে যার যা মন চায়। অশ্লীলতা, বেহায়াপনা, অসভ্যতা, নোংরামি ছড়াবার সমস্ত ঘৃণ্য ইউরোপীয় পাশ্চাত্য সভ্যতা বাস্তবায়নের একেবারে উলঙ্গপনার অসভ্যতার ছড়াছড়ি আমার দেশে ফ্রি মিক্সিং, অবাধ ফ্রি সেক্স, এটাকে মুক্ত করার জন্য ষড়যন্ত্র বাস্তবায়নের চেষ্টা বাংলাদেশে পরিকল্পিতভাবে করা হচ্ছে। এদেশের লক্ষ কোটি উলামায়ে কেরাম প্রতিবাদ না করে এটা ছাড়বে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ স্কুলের ছেলেরা আমাদের ছেলে, কথা বলেন না কেন? স্কুলে যে ছেলেটা পড়ে সে আমার ভাই, আমারই চাচাতো ভাই, আমারই জ্যাঠতো ভাই, আমারই মামতো ভাই, আমারই ফুফাতো ভাই, আমারই বন্ধুর ভাই, আমারে ভালোবাসে যে তার সন্তান। আমার মাদ্রাসাতে আমাদের দান করে যারা তাদের সন্তান, মসজিদে দান করে যারা তাদের সন্তান। এটা কোনো দলের সন্তান না, এটা এক ইমানদার মুসলিম বাবা মায়ের সন্তান। এটা তারে চরিত্রহীন বানাবে কেন? ক্লাস 7-এর বাচ্চা হিজরা শিখবে কেন? ক্লাস 7-এর বাচ্চা ট্রান্সজেন্ডার শিখবে কেন? ক্লাস 7-এর বাচ্চারে নিয়া এত ছোট্ট বাচ্চাকে নিয়া এত কিছু বুঝানোর কি দরকার? কথা বোঝেন? কৌশল, ছোট্ট থেকেই বাচ্চা যেন ভুলে যায় ছেলে মেয়ের বিভেদ। বলা হচ্ছে বাংলাদেশে বুদ্ধিজীবী, বলছে বাংলাদেশের বুদ্ধিজীবী চান্দির মধ্যে চুল নাই। বুদ্ধিজীবী পরিষ্কার বলছে শিশুদের কোনো ছেলে মেয়ে নাই, শিশুদের মধ্যে কোনো ছেলে মেয়ে নাই, শিশু শুধুই শিশু। ছেলে মেয়ে বললে তার মেধা বিকাশ বাধাগ্রস্ত হয়। আগে দেখতো না, মেধা বাধা খাবে, মেধা বিকাশ হবে না। শিশুকে শিশু বলবে মানে কি? বাংলাদেশের আইনে, আন্তর্জাতিক আইনে 18 বছরের নিচে সবাই শিশু, এটা জানেন? আরে 18 বছরের নিচে যে বিয়ে দিতে গেলে পুলিশ যায়, ইউনিয়ন পরিষদ থেকে বাধা দেয় না? কি আইনে বাধা দেয়? শিশু আইন। কথা বলেন না, শিশু আইনে বাধা দেয় কিনা? তাহলে বোঝা গেল 18 বছরের নিচে সবাই কি। তার মানে কি? শিশুদের যেহেতু কোনো ছেলে মেয়ে নাই, তাহলে 12 বছর, 13 বছর, 14 বছর, 15 বছর, 16 বছরের ছেলে মেয়ে একসাথে খাবে, ঘুমাবে, রাত কাটাবে, দিন কাটাবে, একই বাথরুম ব্যবহার করবে, একই কমন ব্যবহার করবে, একই বেঞ্চে মিলেমিশে বসবে, যে যেখান দিয়ে আইসা জায়গা। ছেলেরা বুঝতে শিখো বাপ, আমরা শত্রু না, আমরা কোনো দেশের না শত্রুও না, কোনো দেশের কারো শত্রু না, আমরা ইমানের পাহারাদার, ইসলামের পাহারাদার আমরা। বেটা তোমাদের ভালো চাচ্ছি, তোমাদের কল্যাণ চাচ্ছি। আজকে মোবাইল দেখে যে সারা রাত, আমি পরিষ্কার বলতে চাই, সারা রাত একটা ছেলে যদি উলঙ্গ ছবিও দেখে, নর্তকীর নাচ গান, জেনা ব্যভিচারের দৃশ্যও দেখে মোবাইলে, তাহলে একজন ইসলাম সম্মত হালাল স্ত্রী স্বামী, স্বামী স্ত্রী পবিত্র বন্ধনে, তারা একজন স্বামী স্ত্রীর পবিত্র বন্ধন থেকে যে তৃপ্তি মিলে, একটা যুবক যদি সারা রাতও মোবাইলে উলঙ্গ ছবি দেখে, সেই তৃপ্তি কি জুটবে? তাইলে যেখানে মোবাইলে ছুঁইতে পারে না, ধরতে পারে না, তৃপ্তির কিছু নাই, এরপরও